মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, প্রশাসনিক কার্যপ্রণালী, ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। আধিকারিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, এই বিশ্ববিদ্যালয় রাজ্যের উচ্চশিক্ষার অন্যতম মাধ্যম। সমস্ত দিক খতিয়ে দেখেছি, কোথায় কি উন্নতির প্রয়োজন তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মন্ত্রীর এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এবং আশা করছেন এর ফলে প্রশাসনিক গতি ও পরিকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। উচ্চশিক্ষা মন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা, তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি, জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল, বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য, এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। তো সারাদিন